হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। ফান উইথ নাতরুমিলির ছোট্ট আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তাদেরকে বলেছিলাম যে আমি ঠাকুর প্রতিষ্ঠা করার পর আপনাদের সাথে আবারও আরেকটি ব্লগ শেয়ার করব। তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমার দিনই আমি ঠাকুরকে নতুন ঘরে স্থাপিত করব। তো এই যে আমি ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর প্রথমেই ঠাকুরকে আমি মন্দিরে প্রতিষ্ঠা করলাম। আর বিকেলবেলা আমি ছোট্ট একটা কীর্তনের আয়োজন করেছি, বেশি কাউকে বলতে পারিনি, কারণ হঠাৎ করেই প্ল্যান। শাশুড়ি মা হঠাৎ করেই ফোন করে বললেন যে মাঘী পূর্ণিমার দিনে ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য। তাই হাতে একদমই সময় ছিল না, খুব অল্প সময়ের মধ্যে আমাদের সব কিছু করতে হয়েছে। তাই বিকেলবেলা শুধু আমার আন্টি আর ফুলদিদারা ঘরের আমার ননাস, বর্দি আর দিদিমা, ওনাদেরকে বলেছি আসার জন্য। তো ওনারা সন্ধ্যাবেলা আসবেন, আর তার জন্য আমি একটু রান্না বান্না করব এখন। আর সন্ধ্যাবেলা ঠাকুরকে একটু ভোগ নিবেদন করারও ইচ্ছে আছে। তাই আমি প্রথমেই এসে রান্নাঘরে একটু ঠাকুরের জন্য পায়েস রান্না করব। এই যে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আর একটু খিচুড়ি আর মটর ভাজা, একটু সবজি, এগুলোই রান্না করার প্ল্যান আছে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব না, কারণ খুবই তাড়াহুড়ার মধ্যে দিয়ে যাচ্ছিল সারাটা দিন। খুবই বিজি ছিলাম। সকাল সকাল উঠে ঠাকুরকে প্রথম প্রতিষ্ঠা করলাম, তারপর ঠাকুরকে একটু ফল ফ্রুট দিয়ে ভোগ দিয়ে এসে এবার রান্নাঘরে ঢুকলাম। তো আর এখানে দিনটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। এই যে কথা বলতে বলতেই চোখের নিমেষে সন্ধ্যা হয়ে গেল, আর সবাই চলেও এসছেন। আর আমি এখন পুজো দিচ্ছি, আর আমাকে বলে বলে দিচ্ছেন সব নিয়ম নীতি কীভাবে কী করতে হয়। আমার আন্টি, উনি এখন ইস্কনের দীক্ষা নিয়েছেন, ধর্মপথে আছেন। উনি খুব সুন্দর করে আমাকে পূজার নিয়মবিধি সব বুঝিয়ে দিচ্ছিলেন। আর আপনারা ভিডিওটি স্কিপ না করে দয়া করে শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমো মহাবাদিনায় কৃষ্ণ প্রভুপদায়তে কৃষ্ণ কৃষ্ণ কীর্তনের নিম্নে গুরুতে ছিল মধ্যে তাক্ষ নমো মহাবাদিনায় কৃষ্ণ প্রভুপদায়তে কৃষ্ণ কৃষ্ণ কীর্তনের নিম্নে গুরুতে ছিল নমো মহাবাদিনায় কৃষ্ণ প্রভুপদায়তে কৃষ্ণ কৃষ্ণ কীর্তনের নিম্নে গুরুতে ছিল আমার সাথে সাথে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো 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 ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায়। আমরা পাকনা বুড়াটা সব জানি, ওকে কিছু শিখিয়ে দিতে হয় না। বারবারই ঠাকুরকে প্রণাম করছিল, সবাইকে বলছিল জয় শ্রীরাম বলার জন্য। আর মজার ব্যাপার হলো, ওই দিন আমি ওকে বলিনি প্রণাম করার জন্য, কিন্তু নিজে থেকেই ঠাকুরকেও প্রণাম করেছিল। তারপর অপর দিকে যারা বসেছিলেন সবার দিকে, যেমন আসরে প্রণাম করা হয়, ও নিজে থেকেই আসরেও একটা প্রণাম করলো।
विकट रूप धरि लंक जरावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज सवारे আমরা অনেকক্ষণ গান কীর্তন করলাম আর প্রায় 8:30 বাজতে চলেছে। পরের দিন আবার স্কুলও আছে, তো বেশি দেরি করা যাবে না, তাই আমরা এবার চলে এলাম কিচেনে। এই যে আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। আর যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন, সবাই এভাবে আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ফান উইথ নাথ ফ্যামিলি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করে নেবেন। আজকের জন্য হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।